জীবনে কোনোদিন এক শব্দ কাউকে গালি দেয় নাই। আজকের যুব সমাজের মহামারী আকার ধারণ করেছে গালি। কথায় কথায় গালি, খেলার মাঠে গালি, দোকানে গালি, হোটেলে গালি, রাস্তায় গালি, কাউকে ডাকলে তার নাম না ধরে অমুকের ফোলা বলে ডাক দেয়। আপনি কিভাবে আমার নবীকে নবীর উম্মত দাবি করেন? আমার নবীর জীবনে এক লাইন, একটা শব্দ ফাহেশা, অশ্লীল ওয়ার্ড আমার নবীর মুখ দিয়ে উচ্চারিত হয়নি। অহংকার, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কোন অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। কি নিয়ে অহংকার করছেন? কিসের অহংকার? অহংকারীর শাস্তি প্রথমে ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনে লিখেছেন, আর অসংখ্য কিতাবে লিখেছেন, কানজ দাকায়েকুল আখবারে লিখেছেন। অহংকারী যখন কবরে যাবে, কবর তার সাথে প্রথম কথা বলা শুরু করবে, এই তোকে কি কেউ বলে নাই আমি আগুনের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি সাপের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি বিচ্ছুর ঘর? তোর এত দুঃসাহস কিভাবে ছিল? তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, তুই আমার উপরে দৌড়াদৌড়ি করেছিস, লাফালাফি করেছিস, জাফাজাফি করেছিস, গ্যাং স্টার হয়েছিস, বাইক নিয়ে অহংকার করেছিস, গ্রুপ নিয়ে অহংকার করেছিস, ক্ষমতা নিয়ে অহংকার করেছিস। তুই কি জানতি না আমার পিঠের উপরে তুই অহংকার করলেও আমার পেটে তোকে আসতে হবে?